হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস, মামলায় স্থানান্তরের ক্ষমতা, এই টপিকটি নিয়ে। তো আজকের ক্লাসটি হলো পার্ট 4। তো চলুন মূল ধারার মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই ধারা 528, এখানে বলা আছে দায়রা জজের মামলা প্রত্যাহার বা তলব করার ক্ষমতা। অর্থাৎ এই ধারা মোতাবেক দায়রা জজ তিনি তার অধীনস্থ যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের নিকট যে মামলা বা আপিল অর্পণ করেছিলেন সেই মামলা বা আপিল তলব বা প্রত্যাহার করতে পারেন। এখন এই তলবকৃত বা প্রত্যাহারকৃত মামলাটি দায়রা জজ কি করবেন? দায়রা জজ যেটা করতে পারেন সেটা হলো তিনি নিজেই এই তলবকৃত বা প্রত্যাহারকৃত মামলাটি নিজে শুনানি বা বিচার করতে পারেন, অথবা তার অধীনস্থ অন্য কোনো আদালতে শুনানি বা বিচারের জন্য পাঠাতে পারেন। এবারে চলে যাই পরবর্তী ধারা 528-এর উপধারা 2। এখানে বলা আছে সিএমএম সিজিএম বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা প্রত্যাহার বা তলব। এই ধারা মোতাবেক সিএমএম সিজিএম বা জেলা ম্যাজিস্ট্রেট তাদের অধীনস্থ অন্য যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা অর্পণ করেছিলেন সেই মামলা তারা তলব করতে পারেন, এবং এই তলবকৃত বা প্রত্যাহারকৃত মামলাটি তারা নিজেরা অনুসন্ধান বা বিচার করতে পারেন, অথবা অন্য ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধান বা বিচারের জন্য প্রেরণ করতে পারেন। আর আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 528-এর উপধারা 3, সেখানে বলা আছে যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে সিএমএম বা সিজিএম তারা তাদের অধীনস্থ যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা প্রেরণ করবেন, তো সেখান থেকে তারা সিএমএম সিজিএম মামলা প্রত্যাহার করে নিতে পারবেন, সেই ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। তো এই হলো আজকের ক্লাসের পূর্ণাঙ্গ আলোচনা। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটিকে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমার স্নেহের বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি ভাই বোনদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। পড়ালেখার কোনো বিকল্প নেই, 10 বার পড়া হলো একবার লেখার সমান। তাই অবশ্যই পড়ার সাথে সাথে লেখার প্র্যাকটিস গড়ে তুলতে হবে। তো খোদা হাফেজ, চলে যাচ্ছি, আবার ফিরে আসবো নতুন কিছু ধারা নিয়ে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।